দাও একটু। হ্যাঁ কিচ্ছু দিয়ে না বলবি, হাবি যাবি নিবি না ওগুলা কিছু ঘুরাবা না। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাইকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও এদিকে বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 7টা। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, বৃষ্টির কয়েকদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হচ্ছে। আর সকালবেলা উঠে যেটা প্রথম কাজ, ঘরের তালাটা খুলে দিলাম, দিয়ে এখন ভালো করে ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেবো, বাইরেটাও ঝাড় দেবো, তারপরে ঘরগুলো মুছে স্নান করবো। এটা আমাদের প্রতিদিনের কাজ যেটা থাকে। ঘরে বেশি ধুলো ময়লা হয় না বর্ষার দিনে, তবুও তাও দেখো নাই করতে করতে কতগুলো ধুলো ময়লা জমেছে। এগুলো সব ফেলে দিব। এখন চলে যাবো একদম সোজা বাইরে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো। 2-1টা পাতা পড়েছে, এগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে বাইরে সিঁড়িটা ধুয়ে নেব। ধুয়ে তারপরে হচ্ছে বাসি কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে নেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, স্নান হয়ে গেল, এখন হচ্ছে পুজো করতে যাব। পুজোর বাসন কুসন সব কিছু ধোয়া। তো দেখো, ঘর মোছা হয়ে গেছে, সকালের কাজকর্ম হয়ে গেছে। এখন পুজোটা দেব। আর রথ ছিল আমাদের বাড়ি, গোপালও আমাদের বাড়ি রয়েছে। তো চলো ঠাকুর পূজাটা কমপ্লিট করি। রথের সঙ্গে গোপাল রেখে গেছে, গোপালের ভোগ দেব এখন। তো চলো, নিয়ে এসেছি পেস্তা আর হচ্ছে কাঠবাদাম, এই দুটো দিয়ে, আর হচ্ছে সঙ্গে রয়েছে একটা চকলেট। এটা দিয়ে গোপালকে ভোগ লাগাবো। চলো, পুজো কমপ্লিট। এখন তুলসী তলায় যাবো, ধূপকাঠিটা নিয়ে দিয়ে আসি। তারপরে রান্না করো। তো চলো, সঙ্গে থাকো। কয়টা বাজে? উঠো এবার। বাবার মেয়ে এখনো ঘুমাচ্ছে। কি করি এখন? রান্না বসিয়ে দিই, তারপরে হচ্ছে চায়ের পর্ব। বড় মশাই চা খাবো, তার আগে ভাতটা বসিয়ে দিই, স্কুল আছে।
সোজা চলে এসেছি রান্নাঘরে, ওরাকে ওর দিন ওই জন্য চাটা করলাম না, রান্নায় করে এসেছি। আর আলু দিয়ে সয়াবিনের তরকারি করবো। তারপরে কী করি দেখা যাক, সকালবেলা উঠে কী রান্না করবো দুটাই চিন্তা। তো বন্ধুরা 10:30 বাজে, ভাত টাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। একটুখানি কাজ রয়েছে বাপের বাড়িতে, ওই জন্য যাব। আর মেয়ে আর বরমশাই গাড়ি নিয়ে আগে গেল, আর আমি এই যে ঘরটা তালা দেবো, দিয়ে জুতোটা পরে বেরিয়ে যাব। তো চলো কী করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বাপের বাড়িতে গিয়ে। তো চলো, কালকে রাত্রে একটুখানি সিমাই বানিয়েছিলাম, ওটা নিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। আজকে পাড়াপাড়ি সবারই বলো লাগাবে, আমাকে যদি পাশে লাগাবো বলো আগে লাগাবে। বলো কোথায় হয়েছে? এখানে হয়েছে? এখানে হয়েছে? এখানে আছে? চলে গেছে? কালকে আমাকে ডাকছিল দুইজন, ধান লাগানো হয় না, এখন পয়সা কামাই চলে যেতাম আজকে আস্তে আস্তে সারাদিন, তাহলে দুটো পয়সা। অনেকটাই জল হয়েছে রে। দেখো এখানে কুকুরের বাচ্চাগুলো থাকতো, এখানে থাকতো, এখানে আমরা তাবু দিয়ে দিতাম ঠান্ডার সময়। ওইদিকে বন হয়ে গেছে, জঙ্গল। যাবা না ওইদিকে না, শোনো অনিকেট না ওই জায়গা আছে একটা হলুদ ছিল, হলুদ আর কালো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে মাঠে ধান লাগাচ্ছে, 4-5টা জন আসছে ধান লাগানোর জন্য। ওইদিকে ঘুরতে গেছিলাম একটু, পুকুর পাড়েও একটু ঘুরতে গেলাম, যে পুকুরে কতটা জল হয়েছে সেটা দেখে আসলাম। আর এখন চলে এসেছি সোজা খাওয়ার পর, বর্মশাই স্কুলে গিয়েছিল, এইমাত্র ঢুকলো, তো এখন খাওয়া দাওয়া হবে। আর ওখানে ধান লাগাচ্ছে, ওখানে একটু সময় দেখবো, দেখে দেখে তারপর সোজা বাড়ি। তো রান্না বান্না হয়েছে, এদিকে বৌদি রান্না করেছে মিষ্টি কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে, তারপরে হচ্ছে মাছের ঝোল আলু পটল দিয়ে, আর রয়েছে একটা কি বাটা, ঘাড়কোল পাতা বাটা, আর হচ্ছে পাঁপড় ভাজা, ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া। তো চলো, মা এদিকে বসে পড়েছে, মাও সেন্টারে গিয়েছিল, স্কুলে গিয়েছিল মা, আর এদিকে আমিও বসে পড়েছি এই পাশে। মেয়ে আগেই খেয়ে নিয়েছে, বৌদি কেবল স্নান করে আসলে একটু পরে খাবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, ঠিক আছে? গেলাম আমরা। না, পৌলমীর পড়া আছে। সিটের মধ্যে আবার কি বসে দিলে? হ্যাঁ, কিচ্ছু দিয়ে না বলবি, হাবি যাবি নিবি না ওগুলো কিছু, ঘুরাবা না, গাড়িটা ঘুরাও। তো বন্ধুরা দেখো, আমরা যে বেরিয়ে পড়লাম একদম আমাদের বাড়ির উদ্দেশ্যে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা খুব সুন্দর।
আর এদিকে সবাই ধান লাগিয়ে বাড়ির দিকে যাচ্ছে, কেননা সন্ধ্যা হয়ে আসছে। আর আমরা এই যে বাড়িতে চলে আসলাম, একদম ঘোর সন্ধ্যা। মা ডিম দিয়ে দিয়েছে, আর হচ্ছে সবজি টবজি রয়েছে কিছু, ওগুলো দিয়ে দিয়েছে, প্রতিবার গেলেই দেয়। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর তো পরবর্তী ভিডিও যদি পেতে চাও তাহলে বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই এই বর্ষায় নিজের কেয়ার করো। টাটা।